রোজকারের মতো আজকেও আমি আমার সকল প্রিয় মানুষগুলোকে শুভ সকাল বলে ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন হয়ে গেল এই রকম ঘর গোছানোর ভিডিও বা আরও অন্যরকম ভিডিও যেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো এই রকম ভিডিও অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছুই দেখতে পাবে আর তোমরাও অনেক কিছু জানতেও পারবে। আর তোমাদেরকে আজকে একটা খুব ভালো খুশির খবরও দেব। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে সকালবেলা এই যে তোমাদের দাদাকে টিফিন করে দিয়েছিলাম, তো ও খেয়ে অফিসে চলে গেছে, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো তারপরে এই যে আমি চলে এলাম ওপরে, আমি একটু চা খেয়ে নিয়ে লেগে পড়লাম ঘর গোছানোর কাজে। তো সারাদিনের এই করতে করতেই সময়টা এইভাবেই আমার কাটে। আর এখন তো তোমরা জানো এই রকম ব্লগ তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেলে শেয়ার করতে পারি না। তো কেন পারি না সেটাও তোমরা অনেকেও জানো, আবার অনেকেও জানো না। যারা আমার ভিডিও দেখো না তো তারা জানবে না। তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে আমি ডেলি ব্লগ এখন আর কেন দিতে পারি না। তো দেখো এগুলো আমার ট্রেনের টিকিট। তো এই যে 2 মাস ট্রেনে এত যাতায়াত করি, আমার না কত টিকিট জমে গেছে। তো টিকিটগুলো দেখছিলাম আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। তো সেই জন্য আর টিকিটগুলোকে ফেলতে গিয়ে আর ফেলতে পারলাম না। এই যে টিকিটগুলো আগে না ছোট ছোট ছিল পিচবোর্ড কাগজের। তো সেই টিকিটগুলোকে আমরা এত যত্ন করে রাখতাম তোমাদেরকে কি বলবো। তো যেখান থেকে পারতাম ওর কাছে জোগাড় করে ঠিক জমিয়ে জমিয়ে কত করে টিকিট করতাম জানো, খেলতাম নিয়ে। তো তোমরাও কারা কারা আমার মতো এরকম টিকিট জড়ো করতে অবশ্যই কমেন্টে একটা জানাবে। তো যাই হোক গে, সেই দিনটার কথা মনে পড়ে গেল। এখন আর সেরকম পিচবোর্ডের কাগজ হয় না, টিকিট হয় না, এখন কাগজের টিকিট হয়, যেহেতু কম্পিউটারে হয়। তো সেই জন্য টিকিটগুলো একটু বড় বড়, তাও যেন মনে হলো ছোটোবেলার একটা কিছু স্মৃতি ওতে জড়িয়ে আছে। তো সেই জন্য আর ফেললাম না, রেখেই দিলাম। আর এই যে দেখো এতে সোনপাপড়ি কিনেছিলাম, ট্রেনে বিক্রি হয় না কত রকমের খাবার। তো সোনপাপড়ি সেদিনকে ট্রেনে উঠেছিল, তো আমি 1 প্যাকেট কিনেছিলাম। কিন্তু ঘরে এসে দেখছি এতটাই বাজে যে খেতে পাচ্ছিলাম না। কিন্তু টাকা দিয়ে কিনেছি, ফেলে তো দেওয়া যায় না। তো যা হোক করে কষ্ট করে খেয়েছি। আর একটুখানি ছিল না, নরম হয়ে গেছিলো। তো সেরকম তো আর টাইম হয় না যে বসে একটু শান্তি করে খাবো। তো সেই জন্য না নরম হয়ে গেছিলো, ওই জন্য ফেলে দিলাম জানলা দিয়ে। তো তারপরে এই যে কাপড়গুলো গোছানো হয়ে গেল। এইবারে আমার একটু শখের এই আলমারিটা আর শোকেসটা মুছতে এসেছি। বহুদিন হয়ে গেল, সত্যি বলছি, মিথ্যে বলে লাভ নেই। অনেক দিন হয়ে গেল এইগুলো ঝাড়া হয় না। আর এত ধুলো পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখলে হয়তো ভাববে, ইস দিদির ঘরটা এত নোংরা। হ্যাঁ গো, আমার ঘরটা অনেকটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করার সেরকম সময় পাই না। তো এইবার থেকে পরিষ্কার করার সময় পাবো আশা করছি। তো কেন বললাম, কথাটা বলে ফেললাম। তো তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পেরে যাবে আমি কেন কথাটা বললাম। তো তোমাদেরকে বলবো আমি, ঠিক আছে, একটু ওয়েট করো, তোমাদেরকে বলবো। তো ঘরটাকেও ঝাড় দিতে গিয়ে এত ধুলো বেরোচ্ছিলো, তোমাদেরকে কি বলবো। একবার না অনেকটা ধুলো ফেলে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে আবার ঝাড় দিচ্ছি। এতটা ভিডিও না শেয়ার করতে অনেকটা বড় হয়ে যায়, তোমাদেরও তো দেখতে একটু অসুবিধা হয় বলো। তো সেই জন্য আর বেশি বড় করে ভিডিওটা করছি না, অল্প একটু ছোট করে ভিডিওটা করছি। তো তোমরা আশা করি দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, ঘরটা ঝাড় দিই। আর আমার অনেক প্রিয় মানুষরা যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিও ভালোবাসে, তারা বলেছে যে তোমার হোম ট্যুরের ভিডিও দেবে। হ্যাঁ গো, আমি আমার হোম ট্যুরের ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমারও তো ইচ্ছা হয় বলো, নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। একঘেয়ে ভিডিও না আমার ভালো লাগে, না তোমাদেরও দেখতে ভালো লাগবে। আমারও তো ইচ্ছা হয় যে তোমাদেরকে একটু সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদের মনটা আরও বেশি জয় করে নেব, তাই না? তো সেগুলো আশা করছি খুব তাড়াতাড়ি পুরো করতে পারবো, শুধুমাত্র তোমরা সাথে থাকলে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আজকে আর ঘর মুছবো না গো।
কেন বলো তো, একটু দেরি হয়ে যাবে সেই জন্য। তো কাপড়গুলো অনেকক্ষণ আগে আমি ধুয়ে দিয়েছিলাম, তো জল ঝরাতে দিয়েছিলাম, তো সেগুলো ঝরে গেছে। আর দেখতে পাচ্ছ কম্বল রোদে দিয়েছি, ওটা না আমি সকালবেলা এসেই প্রথমে আমি রোদে দিয়ে দিয়েছিলাম। কি বলো তো, শীতের বেলা না বেশিক্ষণ রোদ থাকে না গো, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কম্বলটাকে রোদে দিয়েছি। আর যেহেতু আমাদের ছাদেতে না মানে কি বলবো, একটু আগেই রোদটা চলে যায়, তো সেই জন্য আগে কম্বলটা রোদে দিয়ে তারপরে আমি কিন্তু অনেক ঘর গোছাচ্ছিলাম। তো সেই জন্য আর তোমাদেরকে কি বলবো, তো দেখতেই তো পেলে তোমরা ভিডিওর মধ্যে, আর কি বলার আছে। তো কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার স্বপ্নের গাছগুলোকে একটু দেখছিলাম, শখের গাছ, সরি স্বপ্নের না, শখের গাছগুলো বলতে একটু ভুল হয়ে গেল। তো জল দিইনি, কেন বলো তো, কালকে জল দিয়েছিলাম বলে আজকে আর দিইনি, পারলে কালকে আবার দেব। তো আবার চলে এলাম রান্নাঘরে, কথা বলতে বলতে না একটু গুলিয়ে ফেলি। তো প্লিজ কেউ কিছু মনে করো না, কষ্ট করে একটু ভিডিওগুলো দেখো। কি করব বলো, যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এক্সট্রা না আমি কিছু মানে বাড়িয়ে তোমাদের সঙ্গে বলতে পারি না, আর আমি নিজেও মানে বলতে পছন্দ করি না যাকে বলে। তো আজকে আমি ফুলুরি রান্না করব, তো কেমন করে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়তো এ টু জেড খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা অনেকটা তাড়ার মধ্যে আছি জানো তো। তো এই ফুলুরিটা না কালকে রাতে কিনে নিয়ে এসেছিলাম, আমি আর তোমার দাদা একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা। তো কী রান্না হবে করে মানে দুজনে ভাবা হচ্ছিল। তো বললাম বাইরে এসেছি যেকালে ফুলুরি কিনে নিয়ে যাই, সকালে ওটাই রান্না করব। তো আজকে তোমাদের দাদাভাই টিফিনও নেয়নি, টিফিন নিলে অনেকটা সকালে রান্না করে নিই। তো আজকে বললো অফিসে সবাই মিলে পয়সা দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য আর আমি আজকে টিফিন নেব না। তো আমি বললাম ঠিক আছে, তো সেই জন্য বেলাতেই রান্না করছি। তো এই দেখো প্রথমে পেঁয়াজটা লাল করে নিয়েছি, তো লাল করে নিয়ে না আর আলুটা আলাদা করে ভাজার সময় ছিল না বলে ওই মানে পেঁয়াজের ওপরে দিয়েই আলুটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলাদাভাবে ভাজা যায়, অন্য সময় আলাদাভাবেই ভাজি, আজকে আর অতটা সময় হয়নি। সব দিন তো সময় এক হয় না বলো, যখন যেরকম হবে তখন তো সেরকম করতেই হবে। তো যাই হোক এরকম করে রান্নাটা করছি। তো তোমরা কারা কারা ফুলুরি রান্না খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলো, আর আমি কেমন করে রান্না করছি সেটাও তোমরা দেখো, আর এই পদ্ধতিতে তোমরা একবার রান্না করে দেখো। তো সব রকম মশলা এই যে আগেই আমি নিয়ে নিয়েছিলাম, আর একটু বেশি করে না টমেটো দিয়েছিলাম, এখন তো টমেটোর দাম কম তাই না, তো এখন তো সব তরকারিতে টমেটো আর ধনিয়া পাতা এই জিনিস দুটো কিন্তু আমরা সবাই এখন মানে দিয়েই থাকি তরকারিতে, যেহেতু অনেকটা কম দাম কেনাই যায়। এই এক সময় দেখবি এই টমেটোর আর ধনিয়া পাতার এতটাই দাম হয় যে আমরা ইচ্ছা হলেও তরকারিতে কিন্তু দিই না, তাই না বলো। আমি তো এরকম করি, জানি না তোমরাও আমার মতো কেউ কেউ করো কি না। তো আমি তো সত্যি বলছি আমি এরকমই করি, যখন একটু দামটা বেশি হয় না তখন মানে চেয়েও দিই না, যে এটা না দিলে হয়তো চলে যাবে, তো দিই না। আর এখন বাবা যে কোনো তরকারিতে ধনেপাতা আর মানে টমেটোটা তো দিতেই হবে, যেন মনে হয় তরকারিটা একটু ফিকা ফিকা লাগে। তো এই যে তরকারিতে না মানে জলটা দিতে গিয়ে আমার ক্যামেরাতে ধোঁয়া লেগে ক্যামেরাটা একটু দেখো ধোয়া ধোয়া হয়ে গেছিলো। তো আবার ক্যামেরাটাকে ভালো করে মুছলাম, মুছে নিয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমি যখন এই ভিডিওটা করছিলাম না আমি বুঝতেই পারিনি যে আমার ক্যামেরাটা এরকম ধোয়া হয়ে গেছে। আমি যখন এডিট করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে ক্যামেরাটা এরকম ধোয়া হয়ে আছে, তো আমি আর কাটলাম না। দেখলে পেলে আমি ফোনটা নিয়ে নিলাম, হ্যাঁ গো পুরো একদম মানে ধোঁয়া ধোঁয়া লাগছিলো বলে ক্যামেরাটা লাগে না। তো শাশুড়ি মা এসে জিজ্ঞাসা করছিল যে রান্না কত দূর হলো, তো আমি এই বলছিলাম আর একটু কথা বলছিলাম। তো কি কথা বলছিলাম বলছি তোমাকে, এই কথাটা বলে দিই তারপরে বলছি। তো দেখো রান্না আমার আলুটা তো মানে ভাজা ভাজা হয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখন ফুলুরিটা একটু কাঁটা চামচ দিয়ে দেখো মানে একটু ফুটো করে দিচ্ছি, যাতে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তো তোমরাও যারা ফুলুরি রান্না করবে অবশ্যই কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে 2-3 জায়গায় একটু ফুটো করে দিও, তাহলে না ফুলুরিটা আরও টেস্টি হবে, যেহেতু মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায়, তো সেই জন্য আরও টেস্টি হয়। তো কি কথা আমি বলছিলাম জানো আমার শাশুড়ি মায়ের সঙ্গে, আজকে আমার শ্বশুরমশাইয়ের হসপিটাল থেকে ছুটি হবে, তো সেই জন্য কথা হচ্ছিল আর আমি একটু হেসে হেসে কথা বলছিলাম। হ্যাঁ গো আজকে আমরা ভীষণ খুশি, অনেক দিন পরে মানুষটার ঘরে আবার চলে আসবে। তোমরা সত্যি সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে, কাকুকে ভালোবাসা দিতে, প্রত্যেকটা লাইভে তোমরা সবাই জিজ্ঞাসা করতে যে কাকু কেমন আছে, কাকুর কবে ছুটি হবে। তোমাদেরকে বলছি কাকুর আজকে ছুটি হবে গো, আর আমরা ভীষণ ভীষণ খুশি আছি যে কাকুর আজকে ছুটি হবে বলে। তো চলো
সেই খুশিতে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। রান্নার দিকে চাপিয়ে দিয়েছি, গ্যাসটাও আস্তে করে দিয়েছি। আর এখানে আমি কিছুটা থালা বাসন জমেছিল, তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো চলো সুন্দরভাবে ধুয়ে নিই। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে ভিডিওটা না একটু বড় হয়ে যাচ্ছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলার আছে। তো সেই জন্যই আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটুও বোর লাগবে না, একটুও মানে খারাপ লাগবে না, তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখো এদিকে থালা বাসনও ধুয়ে নিলাম, এদিকে কিন্তু তরকারিটাও খুব ভালো করে ফুটে গেছে। তো আরেকটু ঝোল মেরে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর রসগোল্লার মতো ফুলে ফুলে উঠেছে। হ্যাঁ গো, আমার তো ভীষণ খেতে ভালো লাগে এই রকম একদম মানে কি বলবো, ঝাল ঝাল রসগোল্লার মতো ফুরুলির তরকারি। তো দেখো ফাইনাল আমার কিন্তু একদম রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো এতটা ঝোল আছে, কিন্তু যখন আমি তরকারিটা নামাবো কিন্তু ঝোলটা একদমই মরে যাবে। তো সেই জন্য আমি বেশি করে ঝোল রেখে দিলাম, কেননা ঝোলটা পুরো টেনে নেবে ওই যে ফুরুলির ভিতরে। তো যাই হোক গে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম বলে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। খেয়ে নিয়ে ঝটপট করে আবার দুপুরবেলা ছাদে চলে এসেছি, এই যে স্ট্রবেরি গাছটা লাগাবো বলে। তো যেহেতু তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আমার অনেকটা তাড়া ছিল, হসপিটাল থেকে ফোন এসেছিল, তো সেই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি আমার স্ট্রবেরি গাছটা লাগানোর ভিডিও। তো আমি স্ট্রবেরি গাছটা এরকমই রেখে চলে গিয়েছিলাম। আদার্স যেগুলো আগের গাছ ছিল সেগুলো একদম না লাগালেই নয়, কেননা শুকিয়ে যাচ্ছিল পাতাগুলো। বেগুন গাছ, তারপরে ওলকপি গাছ, এরকম অনেকগুলো গাছ কিনে এনেছিলাম, তো সেগুলো পাতা শুকিয়ে যাচ্ছিল বলে লাগিয়েছিলাম। আর এই যে স্ট্রবেরি গাছটা তো আর লাগানোর সময় হয়নি। তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে পরের একটা যখন ভিডিও করব সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি আমার স্ট্রবেরি গাছটা কিভাবে লাগাচ্ছি। তো চলো তোমাদেরকে বলি আমি স্ট্রবেরি গাছটা কিভাবে লাগালাম। একদম নর্মাল মাটি নিয়ে নিয়েছিলাম, আর গোবর সার মাটি নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম কি বলো তো, ঘরের মানে একদম চা পাতা, যাকে মানে আমরা যে চাটা করি না, চা করে তো মানে চা পাতাটাকে ফেলে দিই, তো সেটাকে খুব সুন্দরভাবে ধুয়ে আর শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো এই তিনটে জিনিস মিশিয়ে আমি কিন্তু একটা মিশ্রণ তৈরি করেছিলাম। তৈরি করে এখন কিন্তু আমি সুন্দর করে দেখো স্ট্রবেরি গাছটা লাগিয়ে দিলাম। তো আর কিন্তু গ্রো ব্যাগটা আমি কিন্তু দেখলেই খুব সুন্দর, খুব আলতুভাবে আমি খুলেছিলাম। আমি কিন্তু গ্রো ব্যাগটা নষ্ট করিনি, কেন বলো তো, ওতে অন্য একটা গাছ লাগাবো। তো আজকেই তোমাদেরকে দেখাবো যে আমি এই গ্রো ব্যাগটায় কী গাছ লাগাবো। তো স্ট্রবেরি গাছটা লাগানো হয়ে গেছে, ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি। তো এমনিতেই বলেছিল আমাকে দোকানদার যে স্ট্রবেরি গাছে বেশি জল দেয় না। তো যেহেতু আমার গাছটা মানে মাটিটা শুকিয়ে গিয়েছিল, তো সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি ছাদে রাখবো না, কেননা তোমরা তো জানো কিভাবে মানে হনুমান অত্যাচার করে আমাদের গাছের ওপরে। তো সেই জন্য ওটাকে আমি আমার মানে জানালায় রেখে দিলাম। আর ওই যে একটা গাঁদা ফুল ছিল না, ওটাকেও আমি জানালায় রেখে দিয়েছি। ছাদে ছিল না, দুটো তিনটে ফুল তাই ছিঁড়ে দিয়েছিল। তো সেই জন্য আমি আর অতটা রিস্ক নিয়ে ছাদে রাখলাম না, ওই জন্য মানে জানালায় তুলে দিলাম। আর গ্রো ব্যাগটা দেখো একদম পুরো আগের মতোই আছে, খুব আলতু করে আমি কিন্তু বার করেছি। কি বলো তো, দেরি হোক, ধৈর্য ধরে একটা কাজ করলে না দেখবে কাজটাও ভালো হয়, জিনিসও ক্ষতি কিন্তু খুব কম হয়। তো এখন আমি আবার মাটিগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, করে নিয়ে এই যে এটা হলো চাল কুমড়োর দানা যেটা আমি বসাবো। তো আমি এর আগের বারে যে দোকানে গিয়েছিলাম সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম চাল কুমড়োর দানা। তো এই ফার্স্ট টাইম আমি বসাচ্ছি, এর আগে আমি কিন্তু চাল কুমড়ো গাছ বসাইনি। অনেক কোনো গাছ বসিয়েছি, কিন্তু চাল কুমড়োর প্রতি না আমার কোনো একটা মানে নেই যে কীভাবে কী বসায় না বসায়। আমি নিজে বুদ্ধি করে এইভাবে লাগালাম, জানি না কতটা কি গাছটা করতে পারবো আমি। তো যখন গাছটা হবে অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো মাটির ওপর থেকে যখন আমি দানাগুলো দিয়ে দিলাম, তো আবার ওপর থেকে একটু গোবর মাটি আমি দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম। তো কালকে আর জল দেবো না। তো এইভাবে আমি কিন্তু নিজের বুদ্ধি করে গাছটা লাগালাম। তো জানি না গাছটা হবে কি না। আমি যদি গাছটা ঠিকভাবে লাগিয়ে থাকি তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি গাছটা কিছু ভুল হয়ে থাকে সেটাও তোমরা আমাকে অবশ্যই বলো। তো আমি জানি যে আমার মতো তোমরা অনেকেও গাছ লাগাতে ভালোবাসো। তো আমি তো ভীষণ ভালোবাসি, মানে সেই কথার কোনো তুলনাই হয় না। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে দিদি এতটা মানে জার্নিং করে একটা সংসার সামলিয়ে বাইরের সব কিছু সামলিয়ে আবার এই গাছের পিছনে টাইম দেয়। দিদি কি একটুও ক্লান্ত হয়ে যাও না? না গো, আমি একটুও ক্লান্ত হই না। এই গাছের পিছনে না আমার একটুও ক্লান্তি লাগে না। আমার যেন মনে হয় এদের কাছে থাকলেই আমার শান্তি, সারাটা দিনের ক্লান্তি যেন
এদের কাছেই আমার মিটে যায়। এদের সঙ্গে যখন আমি একটু সময় কাটাই, এদের গায়ে যখন একটু জল দিই, এদের নতুন নতুন গাছ কিনে এনে যখন লাগাই, আমি না মনে একটা অন্যরকম শান্তি পাই, জানো তো। তো যাই হোক গে, চলো, অনেক নিজের নাম হয়ে গেল, এইবারে একটু কাজ করা যাক। তো ছাদটা যা নোংরা হয়েছিল তোমাদেরকে মনে হয় দেখালে তোমরা কি বলতে। শুধু ওইটুখানি মাটি না, সারা ছাদ পুরো নোংরা হয়েছিল। মানে প্রায় 1 মাসের মতো হয়ে গেল ছাদ ঝাঁট দেওয়া হয়নি। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, মাটিগুলো হয়েছে আর দেরি হয়েছে না হতে বাকি। তো সেই জন্য আমি আবার গাছগুলো ঠিকঠাক করে দিয়ে ছাদটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো কি করব, সব দিকটা তো সামলে উঠতে হবে। তো আর একটা কথা বলি তোমাদেরকে, ভিডিওটা না একটু স্পিডে হয়ে গেছে, যেহেতু ছাদটা অনেকটাই বড় ছিল। তো সেই জন্য ভিডিওটা করতে অনেকটা বড় হয়ে গেছিলো, আর এতটা বড় ভিডিও কোনটা কাটবো না বুঝতেই পারছিলাম না। সেই জন্য ভিডিওটাকে একটু স্পিড করতে হয়েছিল। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপরে এই যে রান্না বান্না করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে, গাছ ফাছ সব লাগানো হয়ে গেছে। এইবারে বাবার ব্যাগ গোছাবো। তো তার জন্যে নিয়ে নিচ্ছি, দেখো, প্যাম্পাস নিয়ে নিচ্ছি। তো যে এখন তো বাবাকে বেশিরভাগ প্যাম্পাসই পরানো হয়, তো সেই জন্য প্যাম্পাস নিয়ে নিচ্ছি ব্যাগেতে। আর কিছু জামা কাপড় নিয়ে নেবো, কেননা হসপিটালের কাপড় পরিয়ে নিয়ে আসবো না। তো সেই জন্য পুরো ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার তো ছাতা জানো যে আমি রোদে একদমই বেরোতে পারি না, সেই জন্য ছাতাটাও নিয়ে নিলাম, আমার পার্স নিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসছে আবার নতুন একটা ব্লগে। সবাইকে চলো টাটা, খুব ভালো থেকো, সুস্থ।